হ্যালো বন্ধুরা, শীতকাল তো চলেই এসেছে। কেমন কাটছে সবার শীত? যদিও বাংলাদেশে অনেক শীত পড়ছে, কিন্তু এটা উত্তরের দেশগুলোর থেকে কিন্তু অনেক কম। আর তাই তো বাংলাদেশে এই শীতকালে আগমন ঘটে অতিথি পাখির, যারা একটু উষ্ণতার জন্য আমাদের দেশে আসে। আজকের এই গল্পে এমন একদল পাখিকে দেখানো হয়েছে যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য না, বরং অ্যাডভেঞ্চার করার জন্য বেরিয়ে পড়েছিল জ্যামাইকার উদ্দেশ্যে। কিন্তু তাদের এই যাত্রা অনেক ভয়ঙ্কর ছিল। তো চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতে আমাদের ডেভিড নামের একটা হাঁসকে দেখানো হয়, যে তার বাচ্চাদের একটা ভয়ঙ্কর গল্প শোনাচ্ছিল। যেই গল্পে একদল হাঁসের বাচ্চা নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জঙ্গলের মধ্যে একদল শিকারী পাখি তাদের উপর হামলা করে আর সেই বাচ্চাগুলোকে মেরে ফেলে। আসলে ডেভিড তার বাচ্চাদের ভয় দেখানোর জন্য এসব গল্প শোনাচ্ছিল, যাতে করে তার বাচ্চারা এই পুকুর ছেড়ে কখনো দূরে কোথাও না যায়। তখনই ডেভিডের স্ত্রী গোয়েন সেখানে এসে তাকে থামিয়ে দেয় এবং বলে, এসব আজগুবি গল্প বলা বন্ধ করো, বাচ্চাদের সাহসী হতে শেখাও, ভীতু নয়। তখন ডেভিড বলে, আমি ওদেরকে এটাই শেখাচ্ছি, যাতে করে ওরা এই পরিবেশকে মানিয়ে নিয়ে এখানেই নিরাপদে থাকি। তো যাই হোক, মূল গল্প শুরু হয়। এখানে আমরা দেখি যে ডেভিড ও তার স্ত্রী গোয়েন তাদের দুই সন্তান রকি ও মায়াকে নিয়ে অনেক মজার দিন পার করছিল। তারা তাদের বাচ্চাদের সাঁতার কাটা এবং উঠতে শেখাচ্ছিল। এভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন তাদের পুকুরে কিছু বিদেশি হাঁস উড়ে আসে। এটা দেখে রকি ও মায়া খুবই খুশি হয় আর তারা চলে যায় সেই হাঁসগুলোর সাথে দেখা করতে। সেখানে বিদেশি হাঁসের একটা বাচ্চা মেয়ে হাঁসের সাথে রকির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ডেভিড আর গোয়েনও চলে আসে আর তারা ওই বিদেশি হাঁসগুলোর সাথে কথা বলে জানতে পারে যে বিদেশি হাঁসগুলো মূলত শীতের হাত থেকে বাঁচতে জ্যামাইকা থেকে উড়ে গেছিল দক্ষিণ দিকে, আর এখন তারা আবার জ্যামাইকাতে ফিরে যাচ্ছে। বিদেশি হাঁসগুলো তখন বলে, তোমরাও চাইলে আমাদের সাথে জ্যামাইকা যেতে পারো, জ্যামাইকা খুব সুন্দর জায়গা। রাতের বেলায় জ্যামাইকার সমুদ্রের পানি জল জল করে জ্বলে ওঠে। এতে গোয়েন অনেক খুশি হয়ে গেলেও তখনই ওখানে ডেভিড এসে বলে যে না, আমরা যেতে পারবো না, আমরা এখানেই অনেক ভালো আছি, আপনাদের ঘোরাফেরা হয়ে গেলে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। তো বিদেশি হাঁসগুলো কিছুক্ষণ অপেক্ষা করে আবার উড়াল দিয়ে চলে যায় জ্যামাইকার উদ্দেশ্যে। বেচারা রকি তার পছন্দের হাঁসটাকে উড়ে যেতে দেখে অনেক কষ্ট পায়। তাছাড়া গোয়েন এবং তার সন্তানেরা অনেক স্বাধীন চেতা ছিল, তারা সবসময় এই ছোট্ট জায়গাটা থেকে বের হয়ে পুরো দুনিয়া দেখতে চাইতো। কিন্তু ডেভিড তাদেরকে নিরাপদ রাখার জন্য এই জায়গা থেকে কখনো কোথাও যেতে দিতে চাইতো না। এরপর গোয়েন ওখান থেকে মন খারাপ করে চলে যায় আর ডেভিড সেখানে বসে ভাবতে থাকে, এভাবে বন্দি থেকে কি আসলেই ভালো থাকা যায়? তাই সে একটা বুড়ো হাঁসের সাথে দেখা করে আর তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় আজকের রাত পার হলেই তারা জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দিবে। তো যেই বলা সেই কাজ। রাতে ডেভিড সবার ঘুম ভাঙিয়ে দিয়ে সবাইকে প্রস্তুত হতে বলে জ্যামাইকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো সেখানে তখন ডেভিডের বড় ভাই ড্যানি চলে আসে আর ডেভিডের বাচ্চা মেয়েটা আঙ্কেল ড্যানিকে অনুরোধ করতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য। তো বাচ্চার এমন অনুরোধ দেখে আঙ্কেল ড্যানিও রাজি হয়ে যায় তাদের সাথে জ্যামাইকা যাওয়ার জন্য। তো ফাইনালি পরদিন সকালবেলা তারা সবাই মিলে রওনা হয় জ্যামাইকার উদ্দেশ্যে। তারা সেই ছোট্ট জায়গাটা থেকে বের হয়ে মুক্ত আকাশে উড়াল দেয়, কিন্তু কিছু দূর যেতেই পথিমধ্যে তারা দেখতে পায় যে ওই এলাকার পাখিগুলো সব উল্টো দিকে যাচ্ছে। তারা তো কখনো ওই ছোট্ট জায়গা থেকে বের হয়নি, তাই ওই পাখিদের চালচলন তারা বুঝতে পারে না। তাই তারা নির্বিঘ্নে উড়ে যায় আর কিছু দূর যেতেই তারা একটা ঝড়ের কবলে পড়ে। ঝড় থেকে বাঁচার জন্য তারা একটা ছোট্ট জায়গায় আশ্রয় নেয়। সেখানে দেখতে পায় একটা বিশাল লম্বা পাখি। তারা পাখিটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং ভাবে যে পাখিটা হয়তো তাদের বাচ্চাদের খেয়ে ফেলবে, কিন্তু বাস্তবে ঘটে উল্টো। পাখিটা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পাখিটার বাড়িতে নিয়ে যায়। তো সেখানে গিয়েও তাদের ভয় কাটে না, তাই তারা সেই পাখিদের হাত থেকে বাঁচার জন্য মধ্যরাতে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পালানোর সময় সেখানে একটা পাখি তাদেরকে দেখে ফেলে। তখনই ওই বড় পাখিটা একটা রাক্ষসে মাছের হাত থেকে ডেভিডের বাচ্চাদেরকে বাঁচায়। এটা দেখে ডেভিড বুঝে যায় যে এই পাখি তাদের কোনো ক্ষতি করবে না, বরং সাহায্য করছে। তাই তারা নিশ্চিন্তে ওই রাতটা ওই পাখির বাসায় কাটায়। পরদিন সকালবেলা পাখিদের থেকে বিদায় নিয়ে তারা আবার উড়াল দেয় জ্যামাইকার উদ্দেশ্যে। আকাশে উড়তে উড়তে তারা মেঘের উপরে উঠে যায় আর সেখানে তারা অনেক
মজা করতে থাকে, কিন্তু মজা করতে করতে তারা নিউ ইয়র্ক সিটির মধ্যে ঢুকে যায়। সেখানে থাকা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলোর কারণে তারা ভালো করে উঠতে পারছিল না, আর কোনো মতে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে একটা ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। তো তারা সেখান থেকে বের হয়ে হাঁপ ছেড়ে বাঁচে আর বলতে থাকে, যাক তাহলে আমরা বেঁচে গিয়েছি। কিন্তু তখনই তারা দেখতে পায় যে আঙ্কেল ড্যানি একটা কাপড়ে পেঁচিয়ে নিচে পড়ে যাচ্ছে, আর সে পড়তে পড়তে শহরের বাইরে গিয়ে পড়ে, যেখানে অনেকগুলো কবুতর ছিল। এটা দেখে ডেভিডরাও তার পিছু পিছু সেখানে যায়, কিন্তু ততক্ষণে কবুতরগুলো আঙ্কেল ড্যানিকে ঘিরে ধরেছে, কারণ তার হাতে একটা স্যান্ডউইচ ছিল। একটু পরে সেখানে কবুতরদের লিডার চলে আসে, আর সে বলে, তোদের এত বড় সাহস কে দিয়েছে? তোরা আমার এলাকায় প্রবেশ করলি, তাও আমার পারমিশন না নিয়ে। তো ডেভিড সহ সবাই সেখানে কাঁপাকাঁপি শুরু করে দেয়, কিন্তু গোয়েন সাহস করে তার সামনে গিয়ে কথা বলতে থাকে, এবং কিছুক্ষণের মধ্যেই সে ওই কবুতরের লিডারকে কনভিন্স করে ফেলে, আর সাথে সাথে বন্ধুত্বও করে ফেলে। গোয়েন বলে, আমরা আসলে জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু আমরা রাস্তা ভুলে গিয়েছি। তখন কবুতরদের লিডার বলে যে, চিন্তা করো না, আমি এমন একজনকে চিনি যে জ্যামাইকার সকল রাস্তাঘাট চেনে। তো এটা বলে কবুতরদের লিডার তাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে ড্রাগস নামের একটা সুন্দর পাখিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, আর এই পাখিটির বাড়ি ছিল জ্যামাইকা। তো সে বন্দি দশাটার জন্য ওখানে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর কান্নাকাটি থামিয়ে তাদেরকে জ্যামাইকার ঠিকানা দিয়ে দেয়, কিন্তু ডেভিডরা তার কথা কিছুই বুঝতে পারছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে ড্রাগসকে এখান থেকে মুক্ত করে নিয়ে তারপর তারা জ্যামাইকাতে যাবে। কিন্তু খাঁচার চাবি ছিল এই রেস্টুরেন্টের একজন শেফের কাছে, যিনি ছিলেন খুব রাগী, আর তার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ ছিল। এই কথাটা শুনে ডেভিড অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার ছেলে রকি একা একাই বেরিয়ে পড়ে চাবিটা উদ্ধার করার জন্য। ডেভিড ভয় পাওয়া সত্ত্বেও চলে যায় সেই ঘরের মধ্যে চাবিটা উদ্ধার করতে। তো প্রথম দিকে এসে সবার চোখ ফাঁকি দিয়ে কিছুটা সামনের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে ডেভিড দেখতে পায় যে তার স্ত্রী গোয়েনও সেখানে সাহায্য করার জন্য এসেছে। তো তারা যখন চাবিটার একদম কাছাকাছি পৌঁছে যায়, ঠিক তখনই শেফ একটা রান্না করা হাঁস কাটতে যায়, আর এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় ডেভিড, এবং আতঙ্কে সে সবকিছু ওলট পালট করে ফেলে। ফলে শেফটা তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে ধরার জন্য সামনে আগাতে থাকে। একটা সময় তাদেরকে প্রায় ধরেই ফেলবে, ঠিক তখনই তারা পালিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু তারা যেখানে গিয়ে পৌঁছায় সেখানে আবার মানুষেরা ডান্স করছিল। তো শত শত মানুষের পায়ের মাঝখান দিয়ে ডেভিড ও গোয়েন ডান্স করতে করতে সামনের দিকে আগাতে থাকে, আর কোনো মতে চাবিটা নিয়ে সেই রুমের মধ্যে চলে আসে। এটা আবার ওই শেফ মাইকেল দেখে ফেলে। তো তারা চাবি দিয়ে যেই না খাঁচাটা খুলতে যাবে, ঠিক তখনই মাইকেল রুমে এসে দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। সেই ধাক্কাধাক্কি শুনে আতঙ্কে ডেভিড চাবিটা গিলে ফেলে। এরপর সবাই মিলে চেষ্টা করে ডেভিডের পেট থেকে চাবিটা বের করার, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। ঠিক তখনই মাইকেল দরজা খুলে ভেতরে চলে আসে, আর মাইকেলকে দেখে ডেভিডের একটা জায়গায় লুকিয়ে পড়ে। একটু পর ডেভিডের হাতে থাকা একটা বেলুন ফুটো হয়ে গেলে সেটা থেকে বাতাস বের হতে থাকে, আর সেই বাতাস আটকানোর জন্য ডেভিড মুখ দিয়ে চেপে ধরে। ফলে সব বাতাস ডেভিডের পেটের মধ্যে চলে যায়, আর যার ফলে ডেভিড হাওয়ায় উঠতে থাকে, এবং উঠতে উঠতে সে মাইকেলকে নিচে ফেলে দেয়, এবং নিজেও একটা ধাক্কা খেয়ে তার পেট থেকে চাবিটা ছিটকে বের হয়ে যায়। সেই চাবিটা ড্রাগস ধরে ফেলে, আর তার খাঁচাটা খুলে বেরিয়ে যায়। খাঁচা থেকে বেরিয়ে সে উড়ে গিয়ে ডেভিডদেরকে বাঁচিয়ে নেয়, আর সে এখন মুক্ত হয়ে অনেক বেশি খুশি ছিল, আর সে প্রাণ ভরে সবাইকে ধন্যবাদ দেয়। তো ফাইনালি আবার তারা কবুতরের লিডারকে বিদায় জানিয়ে জ্যামাইকার উদ্দেশ্যে রওনা হয়। তো কিছু দূর যাওয়ার পর আবার ডেভিডের মেয়ের টয়লেট চাপে, কিন্তু সে কোনোভাবেই উঠতে উঠতে তার প্রাকৃতিক কাজ সারতে পারছিল না। তাই তার বাবাকে বলে তার একটা জঙ্গলে নামে। তো একটা সময় জঙ্গলের ভেতর তার একটা জায়গা দেখতে পায়। কৌতূহলবশত সবাই সেখানে ঢুকে পড়ে, আর দেখতে পায় সেখানে অনেকগুলো সাদা হাঁস ইয়োগা করছিল। তারা নতুন অতিথিদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা বলতে থাকে, এটা আমাদের ফার্ম, এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তারপর সাদা হাঁসগুলো তাদেরকে ফার্মটা ঘুরে দেখায়, আর তারা সেই ফার্মের মধ্যে অনেক মজা করতে থাকে। কিন্তু একটা সময় বাইরে ধোঁয়া উঠতে দেখা যায়। রকি কৌতূহলবশত দেয়াল থেকে বাইরের দিকে তাকায়, এবং সে দেখতে পায় যে মাইকেল নামের সেই শেফটা সেখানে গাড়ি নিয়ে এসেছে। আসলে মাইকেল এখান থেকে হাঁস নিয়ে তার রেস্টুরেন্টে রান্না করে খাওয়ায়, আর বোকা হাঁসগুলো তা জানতেই পারে না। তো মাইকেল ভিতরে এলে ফার্মের সাদা হাঁসগুলো একে একে সবাই ট্রাকে উঠে পড়ে। তো এটা দেখে ডেভিড ও তার ছেলে রকি হাঁসগুলোকে বোঝাতে থাকে এবং আটকাতে থাকে, কিন্তু এতে রেগে গিয়ে মাইকেল রকির পাখাগুলো ভেঙে দেয়। তখন ডেভিড প্রচন্ড রেগে গিয়ে
গিয়ে মাইকেলের উপর হামলা করে দেয়। এটা দেখে সেখানে থাকা সব সাদা হাঁসগুলো লাফিয়ে ট্রাক থেকে নেমে যায় এবং তাদের সবার পাখা আর বাড়িতে মাইকেল সেখানে পড়ে যায় এবং এতগুলো হাঁসকে একসাথে ধরতে পারছিল না, যার ফলে হাঁসগুলো ফার্ম ছেড়ে উড়ে ডেভিডদের সাথে চলে যায়। তো ডেভিড তার ছেলে রকিকে পিঠে নিয়ে উঠছিল কারণ রকির পাখা ভেঙে গিয়েছে। এতে ডেভিড অনেক হাঁপিয়ে পড়ে। একটু পরে সন্ধ্যা নেমে আসে, তাই তারা একটা নিরাপদ জায়গা দেখে সেখানে নেমে পড়ে আর তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে রকির খুব মন খারাপ ছিল কারণ তার পাখাগুলো ভেঙে গিয়েছিল, তাই সে দূরে একটা জায়গায় গিয়ে বসে থাকে আর সেখানে তার বোন মায়াও চলে আসে তাকে সান্ত্বনা দিতে। একটু পরে আবার মাইকেল হেলিকপ্টার নিয়ে হাঁসগুলোকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় আর হাঁসগুলো কিছু বুঝে ওঠার আগেই মাইকেল তাদেরকে দেখে ফেলে এবং একটা জাল নিক্ষেপ করে তাদেরকে ধরে ফেলে। তো রকি আর মায়া একটু দূরে থাকার কারণে তারা বেঁচে যায়, কিন্তু তাদের বাবা মা আটকা পড়ে যায় আর মাইকেল তাদেরকে ধরে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। ডেভিড এবং গোয়েনকে আলাদা একটা ছোট্ট খাঁচায় বন্দি করে রাখে কারণ এই হাঁস দুটো অনেক চালাক। এদিকে মায়া তার ভাই রকির সামনে অনেক কান্নাকাটি করতে থাকে কারণ তারা ভাবে হয়তো তারা আর তাদের বাবা মাকে কখনোই ফিরে পাবে না। যেহেতু রকির পাখা ভেঙে গিয়েছিল তাই সে তার বাবা মাকে বাঁচাতে বা সাহায্য করতে পারবে না। এদিকে ডেভিড এবং গোয়েন খাঁচার ভেতর থেকে পা বের করে হেঁটে কিছুটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা আবার মাইকেলের কাছে ধরা পড়ে যায়। ততক্ষণে বড় খাঁচায় বন্দি থাকা সব পাখিগুলো মাইকেলের উপর বিরক্ত হয়ে গিয়েছিল এবং তারা খাঁচার ভেতরে থাকা বিভিন্ন ফলমূল দিয়ে মাইকেলের উপর অ্যাটাক করতে থাকে। আর একটা সময় মাইকেল সেখানে অজ্ঞান হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে একটা রিমোটের উপর পড়ে যায় আর রিমোটের চাপ লাগার ফলে হেলিকপ্টারের নিচের অংশ ফাঁকা হয়ে যায়। ডেভিড ও গোয়েন পড়ে যেতে থাকে। তো ডেভিড এবং গোয়েন ভাবে তারা হয়তো এখানেই মারা যাবে কারণ তারা খাঁচার মধ্যে আটকা ছিল, কিন্তু তখনই রকি এবং মায়া সেখানে চলে আসে তাদেরকে বাঁচাতে। আসলে রকি ড্রাগসের পড়ে থাকা পাখাগুলো নিজের পাখার সাথে জুড়ে দিয়ে ভালোভাবে উঠতে শিখে গিয়েছিল। এই যাত্রায় তারা তাদের বাবা মাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বড় খাঁচা ভেঙে পাখিগুলো হেলিকপ্টার থেকে উড়ে বেরিয়ে যায় আর বেচারা মাইকেল হেলিকপ্টারের নিচে ঝুলতে থাকে। তারপর তারা সবাই মিলে উঠতে উঠতে বিশাল সমুদ্র পাড়ে দিয়ে জ্যামাইকার উদ্দেশ্যে রওনা হয়। সমুদ্রের উপর দিয়ে উঠতে উঠতে তারা দেখতে পায় সেই সমুদ্রের পানিগুলো জল জল করে জ্বলছে, যেমনটা ওই বিদেশি হাঁসেরা বলেছিল। এরপর তারা সবাই সেই সমুদ্রে নামে আর অনেক মজা করতে থাকে। কিছুক্ষণ পর সকাল হয়ে গেলে তারা তাদের সামনে একটা দ্বীপ দেখতে পায়, এটাই ছিল জ্যামাইকা। তো তারা জ্যামাইকাতে এসে অনেক বেশি মজা করতে থাকে আর ড্রাগসও এতদিন পর তার পরিবারের কাছে ফিরতে পেরে অনেক খুশি হয়ে যায়। তো ফাইনালি উঠতে উঠতে রকের সেই বিদেশি হাঁসটার সাথেও দেখা হয়ে যায় এবং তারা খুব আনন্দের সময় কাটাতে থাকে। কিছু মাস এভাবেই কাটার পরে একদিন একদল পেঙ্গুইন আসে তাদের কাছে সাহায্যের জন্য। পেঙ্গুইনগুলো বলে, আমরা অ্যান্টার্কটিকা যেতে চাই আর তোমরা আমাদেরকে সাহায্য করো। স্বাভাবিকভাবেই ডেভিড আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না, কিন্তু পেঙ্গুইনদের অনুরোধের ফলে তারা আবার অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এর মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম আরো মজার মজার গল্প পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।